السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে জানব যে আল্লাহকে পাওয়ার মাধ্যম 10টি উপায়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবো। এই মাধ্যমগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হতে পারবে। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে যা কিছু করেছেন এবং যা কিছু নিষেধ করেছেন তা আমরা প্রত্যেকটি অনুসরণ বা অনুকরণ করব। রাসূলের মাধ্যমে আল্লাহকে রাব্বুল আলামিন আমরা খুঁজব। 2 নম্বরে, নামাজ। নামাজ হলো এমন একটি ইসলামের খুঁটি, যে ব্যক্তি নামাজ পড়ল না সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। একজন মুসলমান এবং কাফেরের মাঝে তফাৎ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বললেন, যে ব্যক্তি নামাজ পড়ল না সে ইসলামের রশিটা থেকে দূরে সরে গেল, মানে রশি যে ইসলামের যে মূল সেটা থেকে দূরে সরে গেল। 3 নম্বরে, সাওম। কারণ সাওম হলো এমন একটা জিনিস যা আল্লাহর সাথে সম্পৃক্ত। সাওমের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিকটবর্তী হই। কারণ এই সাওমটা রাখলে আপনি গোপনে পানি পান করতে পারেন, কিন্তু আপনি করবেন না। আপনার বাড়িতে কেউ নাই, আপনি খাবার খেতে পারেন, কিন্তু আপনি করবেন না। আর কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের মারফাত জানার জন্য আপনি পানি পান থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি, এবং সূর্য অস্তের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি এটা থেকে দূরে থাকতেছেন, বিভিন্ন হারাম কাজ থেকে দূরে থাকতেছেন। 4 নম্বরে, তেলাওয়াতুল কোরআন। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার কলমের মধ্যে নূর দিয়ে দেবে। আর নূর কখন আসবে? যখন কলবটা পরিষ্কার থাকবে তখনই নূর আসবে। 5 নম্বরে, আমাদের ইসলামের ভিত্তি 5টি, তার মাঝে একটি আছে হজ এবং উমরা। এই হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হজ এমন একটি ইবাদত, যে ব্যক্তি হজ করবে তার পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর হজ করার পরেও উমরা করতে হবে, বছরে উমরা করতে হবে। যে উমরা করার এমন একটি সওয়াব যে পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ মাফ করা হয়। 6 নম্বরে, জিকির। বেশি বেশি জিকির করতে হবে। আমরা কাজকর্ম করব, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যাব, বিভিন্ন কাজকর্ম, আমরা ছাত্র মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যাই, তারপরে সময় পড়ালেখার মাঝে একটু ফাঁকে সময় থাকে, এটা জিকির করব। জিকির করলে আল্লাহর রাব্বুল আলামিন আমাদের মাঝে নূর দিয়ে দেবে। 7 নম্বর, দোয়া ও ইস্তেগফার। দোয়া ও ইস্তেগফার এমন একটি ইবাদত, মানে ইবাদত বললে ভুল হবে, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যেমন ইস্তেগফার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদাদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। দার ইস্তেগফার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে 8 নম্বর, সাদাকা। সাদাকাটা বিভিন্ন ক্ষেত্রে আপনি বিপদে পড়ছেন, আপনার বিপদকে মুক্ত করবে। সাদাকা করতে হলে, সাদাকা করতে মন লাগে, কলিজা লাগে। এমনও বড় লোক আছে, কোটিপতি আছে, যে সাদকা করে না, যে তার ঋণ শোধ হয় না, সে সাদকা করুক, আল্লাহ তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। আর সাদকা করতে কলিজা লাগে। এমনও গরিব আছে, রিক্সা চালায়, সে ব্যক্তি 100 টাকা 200 টাকা দান করে। আর এমনও কোটিপতি আছে যে দান করতে 1 টাকা দান করতে তার মানে কলিজা ছিঁড়ে যায়। 9 নম্বরে, আল নাহি আনিল মুনকার আল মারুফ। সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ
করো। সৎ কাজ আদেশ কখন একটা করবে? আপনি একজন সিগারেট খাচ্ছে, তাকে নিষেধ করেন যে ভাই সিগারেট খাওয়া যাবে না। ওই ব্যক্তিরা যদি যখন থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেবে, তখন থেকে ভালো কাজ শুরু করার পর্যন্ত আপনি সব পেতে থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত করবে মৃত্যুর আগ পর্যন্ত আপনি সব পেতে থাকবেন। আর এবং অসৎ কাজ নিষেধ, সে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে এবং হারাম কাজে লিপ্ত, আপনি নিষেধ করলেন, যদি মৃত্যুর আগ পর্যন্ত সেই কাজটা থেকে বিরত থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পর্যন্ত আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।